আকাশে উড়ছে লাশ। গাজা আবারও কাঁপছে বোমার শব্দে। আজ 6 এপ্রিল 2025 ইসরায়েলের নতুন বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে 27 জন ফিলিস্তিনি, আহত শতাধিক। শিশু, নারী, সাধারণ মানুষ, কারোর জন্যই নেই রেহাই। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানাবো গাজার ভয়াবহ পরিস্থিতি, মানবিক বিপর্যয়, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ সংকেত। استهداف في شارع السكة الآن استهداف في شارع السكة আজকে সকালে খান ইউনিসের দক্ষিণে অবস্থিত কিজান আবু রাশওয়ান এলাকায় লক্ষ্য করে চালানো হয় ধারাবাহিক বিমান হামলা। তথ্য অনুযায়ী মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা শহর। হামলায় নিহত হন কমপক্ষে 27 জন, যাদের মধ্যে ছিলেন শিশু ও নারী। অনেকের দেহ এখনও ধ্বংসস্তূপের নিচে। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা। ইসরায়েলি অবরোধ এবং হামলার কারণে গাজা এখন মানবিক বিপর্যয়। জাতিসংঘ বলেছে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তারা এখন এতিম, ক্ষুধার্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। জরুরি খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে চরমে পৌঁছেছে। স্কুলগুলো ধ্বংস হয়ে গেছে, হাসপাতালগুলো কাজ করতে পারছে না বিদ্যুৎ ও ওষুধের অভাবে। বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে যখন নতুন ভিডিও ফুটেজ দেখা যায়। একটি স্পষ্টভাবে চিহ্নিত অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এই হামলায় নিহত হন 15 জন মেডিক এবং রেস্কিউ কর্মী। এটি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল বলেছে মানবাধিকার সংস্থাগুলো। ভিডিওতে দেখা যায় দুটি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স গাজায় সাহায্য করতে এগিয়ে যাচ্ছিল 15 জন সদস্য সহ। তখনই আরেকটি অ্যাম্বুলেন্স দেখে তারা থামে। তখনও তারা জানতো না তারা ইসরায়েলিদের হামলার শিকার হবে। একটু পর শুরু হয় গোলাগুলি। একটু পরে একজন মেডিকের আর্তনাদ শোনা যায়। ইসরায়েলরা এটি অনেকদিন যাবৎ অস্বীকার করলেও কালকে এই ধ্বংসস্তূপটি পাওয়া যায়। هذه هي الطريقة اللي اخترتها يما إني أساعد الناس سامحيني يما আজকে সব ফিলিস্তিনিরা একে একে পোস্ট করে জানিয়ে দিচ্ছে আর গাজা বেশি দিন থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। গাজায় এখনও নেই বিশুদ্ধ কোনো অক্সিজেন। ফ্লোরিন গ্যাসে ভরে উঠছে পুরো শহর। আস্তে আস্তে মারা যাচ্ছে সকলেই। কি হবে গাজার সামনের দিনগুলি? কি করছে বাকি বিশ্বের নেতারা? কবে শেষ হবে এই গণহত্যা? কবে আবার ফুল ফুটবে ফিলিস্তিনে? কবে শিশুরা রক্ষা পাবে?